নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে। এই রেসিপি বাঙালির ঘরে ঘরে তৈরি হয়। আজকে আমি রেসিপি বলতে আমি কিভাবে ঝিঙে পোস্ত বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপি তো সবারই জানা, সবাই তো বানায়। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে। প্রথমে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। ঝিঙের খোসা ছাড়িয়ে আমি ঝিঙে কেটে নিচ্ছি। তো ঝিঙে এবং আলু আমার কাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি পোস্ত। তো আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর জন্য আমি আলু দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে আমি খুবই অল্প আঁচে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এরপর ঝিঙেগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝিঙেগুলো মজে এলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আরও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝিঙেগুলো আমি ভালো করে মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে আমার ঝিঙেগুলো ও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝিঙেগুলো একেবারে মজে গেলে দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। তার আগে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নিচ্ছি, যাতে ভালো করে ঝিঙে এবং আলু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা খুলে আমি দেখলাম যে আমার ঝিঙে এবং পোস্ত, আলু সবটাই হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। দিলে আমার রেডি হয়ে গেল ঝিঙে পোস্ত। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।